হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এটা দুষ্টুর স্কুলের প্রজেক্ট। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিলাম। একটুখানি হালকা ডেকোরেট করে দিয়েছি। তো ওকে সাবমিট করতে হবে স্কুলে। নাম টাম সব লিখে দিয়েছি। দুষ্টুর জন্য আমি রুটি বানাচ্ছি সকালে আর আলু ভাজা। ও আজকে বলেছে যে মা, আমি রুটি আলু ভাজা নিয়ে যাব টিফিনে। তো সেই সকালবেলা এখন রুটি বানাচ্ছি আর আলু ভাজা। আমি বললাম আলু সবজি করে দেবো, বললো না আলু ভাজা করে দেবে। তো সেই এখন আলু ভাজা বসিয়েছি। আর এই যে ওর রুটি। আমি রুটি বিশেষ ভালো বানাতে পারি না, চেষ্টা করি কিন্তু আমার রুটি ঠিক হয় না। রুটিটাতে একটু ঘি মাখিয়ে দেবো, তাহলে সফট থাকবে। এমনিতেই সফট হয়েছে, কিন্তু আর একটু ঘি মাখিয়ে দেবো, আমার বেশ ভালো লাগে ঘি দিয়ে। রুটিটাতে একটু ঘি মাখিয়ে দিলাম আর আলু ভাজা হয়ে গেছে। চলো এবার খাবারটা প্যাক করে নিই। দুষ্টু টিফিন রেডি। আলু ভাজা, রুটি, গ্রেপস আর আজকে ড্রাই ফ্রুটসে আজকে আর ক্যাশিউ দিলাম না, 3টে জেমস দিয়ে দিয়েছি, যদিও দেওয়া নিষেধ, তাও আজকে দিয়ে দিলাম। আর 2টো বিস্কিট দিয়ে দিয়েছি। এই হচ্ছে দুষ্টু সোনার টিফিন। এটা হচ্ছে ওর প্লেন জল, এটা হচ্ছে ওর গ্লুকোজ জল। দুষ্টু স্কুলে গেল রুটি আর আলু ভাজা নিয়ে। রুটি আলু ভাজা খাবো। আমি বললাম রুটি রোল নিয়ে যাও, না রুটি আলু ভাজা খাবো। রুটি আলু ভাজা নিয়ে গেছে তো খেতে পারবে না, ওই রুটিটা ড্রাই থাকে তো ওটা ওর পছন্দ নয় ঠিক। তাও আমি বললাম যে ভালো করে চিবিয়ে খাবে। বলো ঠিক আছে। আজকে দেরি হয়ে গেছিলো, গাড়ি চলে এসেছিলো, আজ উঠতেও দেরি করলো। আবার সূর্যদেব একদম ভীষণভাবে গরম দিতে শুরু করেছে কদিন থেকে। আমার মিষ্টু কয়, এই তো কোথায়? এই তো তোমার মিষ্টু স্কুলে গেছে। তুমি কেন বলছো তোমার মিষ্টু? এই তো তোমার মিষ্টু তো স্কুলে গেল। আছে বাড়িতে? আছে কি? নিজেকে কনসোল করো নাকি যে মিষ্টু এখানেই আছে। রান্নাঘরে চলে এলাম, রান্না বান্না করবো। কি রান্না বান্না করবো দেখাই একটু। এঁচোড়ের আজকে সবজি হবে। মা বলেছে এঁচোড়টাকে মাংসের মতো করে রান্না করতে। এই এঁচোড়টা রিনা দিয়ে এনে দিয়েছে, বিকেলে যে দিদিটা আমাদের রান্না করে রুটি করে সেই দিদি এনে দিয়েছে। বলেছে বড় বড় করে কাটলাম, এঁচোড়টা খুব ভালো, তো বলেছে মাংসের মতো করতে। আর এই যে লাউ ডগাগুলো, কচি কচি ডগাগুলো সেদ্ধ হবে, মানে ভাতে সেদ্ধ। তোমরা কেউ খাও সেদ্ধ? একটু ঘি বা তেল দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে ভাতে মেখে লাউ ডগা সেদ্ধ হবে। কচিগুলো একদম ভাপা হবে না আজকে। এটা মনে হয় এঁচোড়ের আলু, এটা মনে হয় মাছের আলু, আমি যদিও জানি না। টমেটোটা মনে হয় মাছে যাবে, এই টমেটো এঁচোড়ে যাবে। আজকে আম দেয়নি, কি জানি কেন, আমের ঝোল টোল কিছু দেয়নি। আর মাছ আনতে যাবে বাজারে, এখন জানি না কী মাছ আনবে, কী পাবে না পাবে। তো চলো শুরু করি। এটাকে আগে কুকারে 2টো সিটি দিয়ে নিই। স্কুল থেকে ওকে বলেছে হোয়াইট A4 পেপারে 5টা বার্ডের পিকচার পেস্ট করতে আর নাম লিখতে। তো সেই আমি খোঁজাখুঁজি করলাম, দেখলাম যে ওর নার্সারির যে বইগুলো ছিল ওগুলোতে আমি কাউকে দিইনি, প্রজেক্ট দিলে কোনো পিকচার দিলে ওখান থেকে কেটে নিই। তো দেখলাম নার্সারির লার্ন ABC বইটার মধ্যে থেকে 5টা বার্ডের পিকচার পেয়ে গেলাম, তো ওইটাই পেস্ট করে দেবো। ওই জন্য আমি বইগুলো রেখে দিয়েছি। প্রেপেও যখন প্রজেক্ট দিয়েছিল আমি ওখান থেকেই কেটে বসিয়ে দিয়েছিলাম। চলো বেশি কথা না বলে আমি রান্নাবান্না শুরু করি, কেন কি মাছ হলে অটোমেটিক দেরি হয়। তো এঁচোড়টাকে আগে সিটি দিয়ে নিই। মেশিনে মেশিন ভিজিয়েছি, চাদর টাদর সকালেই ভিজিয়েছি আজ। এবার মেশিনটা চালিয়ে দিই, কমফোর্ট দিয়ে দিলাম।
এঁচোড়ের মশলাটা রেডি করে নিচ্ছি। রসুন দিয়েছি, রসুনগুলো বড় বড় তো 4-5 কোয়া দিয়েছি। একটু পেঁয়াজ দিলাম, লঙ্কা দেবো না, কেন কি আদা বাটা অলরেডি আছে, ওটাতে লঙ্কা আছে। একটুখানি জল দেব। কি দেরি হবে, মাছ করলে এমনি দেরি হয়, মেয়েটাও চলে আসবে। একটা সিটি করে নিয়ে তোমাদেরকে সমস্যা করে চলেছে। কি ঝাঁঝ পেঁয়াজটা, বাপরে বাপ। গ্যাসটা অফ করে দিলাম, এটা কিছুক্ষণ স্টিমে থাক। গ্যাসটা অফ করে দিলাম, এটা কিছুক্ষণ স্টিমে থাক। মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন, পেঁয়াজ বাটা, নিচে আছে আদা লঙ্কা বাটা, হলুদ, লবণ দিইনি এখনো। আর এটা দিচ্ছি, যেহেতু মাংসের মতো করতে হবে তাই দিচ্ছি মিট মশলা। এঁচোড় তো, এঁচোড়কে তন্ন নামেও ডাকা হয়। টমেটোটা একটু পরে দেবো, আর লঙ্কা দেবো না, কেন কি আদা বাটার মতো না লঙ্কা আছে। আর এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, এঁচোড়টা পরে দেবো। ছেলে গুঁজে মিস্টার ঘোষকে বাজার পাঠালাম, ফোনেই ব্যস্ত, কী বলবো, কখন আমি কী করব। গন্ধ কিন্তু একেবারে মাটনের মতোই বেরোচ্ছে, দারুণ বেরোচ্ছে মশলার গন্ধটা। ঘ্রাণেনং মধ্যে ভোজনম। এবার এঁচোড়টা দিয়ে দিই, কেন কি এটা অনেকক্ষণ কষিয়েছি। দিয়ে দিলাম এঁচোড়, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম এঁচোড়টা সেদ্ধর সময় একটু লবণ দিয়েছি, তা বেশি দিলাম না। এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিই। এই দেখো দুষ্টুর প্রজেক্ট, এই বইটার ওর নার্সারির বই। এই দেখো প্রেপে যখন দিয়েছিল, প্রজেক্ট দিয়েছিল, এখান থেকে কেটে কেটে লাগিয়েছিলাম। A4 পেপারের মধ্যে বলেছে বার্ডের 5টা বার্ডের ছবি, তো এখানে বার্ডের ছবি আছে, এখান থেকেও পেয়ে যাব, এইদিকেও আছে কিছু কিছু, এইসব জায়গাগুলোতে ওখান থেকেও কিছু পেয়ে যাবো। ওই জন্য আমি বইটা বের করলাম আজকে, মানে জমা দিতে, আজকে না সরি, দুষ্টু আজকে বলছিল আমার নিয়ে যাবে, বললাম দাঁড়াও টাইম আছে তো এখনও। এখান থেকে কেটে কেটে বের করে দেবো, ভাবছি সাইডগুলোতে একটু ডিজাইন করে দেবো, যদিও বিশেষ কিছু পারি না, তাহলে ছোট্ট একটা কলকা, কেন কি ফাঁকা পেজটাতে কেমন লাগবে না দেখতে। ছোলা বাদাম ভেজানো আছে মিষ্টুর, দুষ্টুর আর মিস্টার ঘোষের। দেখো ভেঙে গেছে, এত নরম, খুব সুন্দর এঁচোড়টা, খাজা কাঁঠাল। আমাদের বাড়িতেও আছে, আমার বাবার বাড়িতে। 1 চামচ ঘি দিয়ে দিই, ব্যাস, ভীষণ সুন্দর হয়েছে। মানে বাজারেও এত ভালো এঁচোড় পাওয়া সম্ভব না এখন, এত ভালো। মাছ অবশেষে বাড়িতে এলো, দুষ্টুর মৌরালা আর রুই, আর এগুলো হচ্ছে চিতল আমাদের। কত দেরি হয়ে গেল, চিতলটা মা বললো আদা জিরে এসব দিয়ে করতে, ধনেপাতা দিয়ে করতে। একটা মাথাও আছে অর্ধেকটা। আর এটা দুষ্টুর পেটি দুটো, রুইয়ের পেটি, কাতলাও খেতে চায় না, আর ওই যে সব থেকে পছন্দের মাছ মৌরালা, মৌরালাগুলো ভাজা রাখবো। মাছ লাস্ট, আর মৌরালা মাছও ভাজা হচ্ছে। দুটো রুই মাছ হয়ে গেছে, এই চিকনগুলোও ভাজা হয়ে গেছে। চিতল মাছের মশলাটা কষিয়ে নিলাম আলু দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া, আদা জিরে ধনে টমেটো। মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
এখানে দুষ্টুর মাছটাও হচ্ছে, পটল আলু গাজর পেঁপে দিয়ে রুই মাছের ঝোল আর ওর মৌরালা মাছ ভাজা। চিতল মাছের গা মাখা ঝোল রেডি, মাদারেন্দ্র যখন বলেছিল সেরকমই। চিতল মাছের ঝোল আমার রেডি, বেশি ঝোল রাখিনি, অল্প ঝোল রেখেছি। চলো এবার মাকে একটু দেখিয়ে নিই, বলেছিল ঝোল কম রাখতে। রান্নাগুলো একটু তোমাদের দেখাই। এঁচোড় মাংসের মতো করে চেষ্টা করেছি করার। চিতল মাছ আদা জিরে ধনেপাতা দিয়ে, লাউ শাক সিদ্ধ, লবণ তেল, ওই যে একটা কাঁচা লঙ্কা, কারা খাওয়া এই জিনিসটা। ভাতে আজকে দিলাম না, মা বলো বাটিতে সিদ্ধ করো। দুষ্টুর মাছের ঝোল সবজি দিয়ে, ওর সব থেকে ফেভারেট মাছ মৌরালা। যত ইলিশ মাগুর রুই থাক হিংচে পালং পুঁই যাই থাক, ওর এটা পছন্দের মাছ। আর এখানে হচ্ছে স্যালাড। চলো এই হচ্ছে রান্নাবান্না। দুষ্টু চলে আসছে, আসুক।